প্রশ্ন কিন্তু এক, কবরের প্রশ্ন তিনটা হবে, তাও কিন্তু একই প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন ঠিক করিয়া কবরে যা। সরমনাই যাওয়ার দরকার নাই, কওমিতে পড়ার দরকার নাই, উজানি যাওয়ার দরকার নাই, তাবলিগে যাও না যাও তোমার ব্যাপার, তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও। এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও, দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও, তিন নাম্বারে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। ওই তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামির মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহরে বেজার করে চলে নাই। কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়া বলবে, যখন বলবে তোর রবকে, ওই মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। কারণ মায়ের গর্ভে ছিল আমার আল্লাহর কেউ নাই। দুনিয়াতে আসার আগে আমার মায়ের স্তনে খানার আয়োজন করেছেন আমার আল্লাহ, আর কেউ করে নাই। আমার জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ, আর কেউ করে নাই। আমার হাঁটার শক্তি ছিল না, হাঁটার শক্তি দান করেছেন আমার আল্লাহ। আমি কথা বলতে জানতাম না, কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছে। আমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা আমার জবানে ছিল না। আমি আম্মা কয়ে ডাকতে পারি নাই, আমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারি নাই শিশুবেলা মা আমার খানা দাও। আমার একটাই বুঝি কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে আমার আম্মা জান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি। আমার মা কান্না শুনিয়ে দ্রুত খানার আয়োজন করেছেন, বাথরুমের ব্যবস্থা করেছেন। আল্লাহ কয়, ওরে গোলাম, তোর মা তোর কান্না দিয়া যদি শব্দ দিয়া পূরণ করে দিতে পারে, ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে কম? আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ওরে বান্দা, মাকে যখন বাচ্চা মা মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজা সিরিয়া যায়, কাজ ফালাইয়া সন্তানের কোলে জড়ায় নেয়। এরে বান্দা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোরে দুনিয়াতে আসার পরে কত মায়ার খানা তৈরি করেছি। এরে বান্দা, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম। আমি আল্লাহ যখন তুই তোর মাকে মা বলে ডাক দাও, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি আল্লাহ তোর কুদরতের নজর দিয়ে তোর জিহ্বাটা দিয়ে তাকায় থাকি রে গোলাম। তুই কখন জিহ্বা নাড়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। মায়ের থেকে যদি কান্না দিয়ে সব আদায় করতে পারো, আমি আল্লাহর দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহর থেকে বান্দা তোর দাবি কেন আদায় হবে না? আমি আল্লাহ কান্নাটারে বড় ভালোবাসি, এই জন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি। নবীরাও কান্না করেছেন। আমি আল্লাহ কোরআনেও বলেছি, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসরে বান্দা। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানির এত দাম। এরে যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকাইয়া দেখ, দলাদলি ছাড়িয়া একটু চিন্তা কর। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। নিজের একটু প্রশ্ন করো, বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? জবাব ঠিক করো। তোমার মামার মতো যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। এই করোনা মহামারীতে কত জীবন আপনজন আমার হাতের থেকে চলে গেল। আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি, বাতিটা যখন নিভায়ে দিবি, মনে মনে একটু প্রশ্ন করিস, ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে, আজকে আমারও যদি মরণ হয়ে যায়। সকালবেলা মা এসে ডাকবে, বাবা ওঠো, এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান একটা চিল্লায় বলবে, তোরা কে কোথায় আছো? আয় আয়, আমার
সন্তানের জমিনে বেঁচে নেই। বাবায় কান্না করবে, আবার কলিজার টুকরা সন্তানটা নাই। কেউ যাবে মসজিদের ইমামের খুঁজ দিয়ে, তাড়াতাড়ি আসো, আমার জানা সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব। কেউ যাবে কবরে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে, তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাফনে পেঁচাইয়া খাটটা কাঁধে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে, জানালা দিয়া মা ডেকে বলবে, কই না আমার কলিজার টুকরা সন্তান, আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে, আমার এখন কে মোহাব্বত করে আব্বু বলে ডাক দিবে। এই বাচ্চাটা, এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা। আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই বাবাও নাই? এতিমের মতো বসে আছো, চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না? যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখ আর চোখের এক ফোঁটা পানি বের হয়ে গেল, হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা। এরে যুবক, পায়ে হাত রেখে বলি তওবা কর, মা বাবার দোয়া নাও, কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো, দরুদ পড়ো, সালাম পাঠাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত চালু করে দাও, খাঁটি অন্তরে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আমার গুনার কারণে চোখে পানি আসে না, অথচ আমার ডানে বামে কত মানুষের চোখে পানি। ডানে বামের কত বান্দা মোনাজাতে কাঁদে, আমার কেন চোখে পানি আসে না? অথচ আমিও তো মুসলমান, ওই বান্দাটাও তো মুসলমান। আসলে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তাওফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। চোখের পানি এত দামি, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে, ওরে বান্দা চোখের পানি ছাড়া কবরের আগুন ঠান্ডা করা যাবে না। আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো, হে আল্লাহ গলায় ছুরি আসবে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার কপাল পুড়ে গেল, কবরে গেলে কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র পরিচয় হবে না, কে কোন দলের লোক পরিচয় নাই। তিনটা প্রশ্নের জবাব ছাড়া কোনো প্রশ্ন নাই, জবাব নাই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে বান্দা, যদি দুনিয়াতে রবের গোলামি না করো, কবরে গিয়া জবাব দিতে পারবা না। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, রে ফেরেশতা দেরি করিস না। এই বান্দাটারে দুনিয়াতে আমি অনেক সুযোগ দিয়েছি, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আলেম ওলামাদের বয়ান শুনিয়া নামাজ পড়ে নাই, এখন আর সময় দেওয়া যাবে না। এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন যদি মনে করো সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আজও পর্যন্ত মিথ্যা তো প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব সত্য কোরআনের কথা মতো তওবা করো, না হয় কবরের উপায় নাই। সাহাবায়ে কেরাম এত আমলের পরেও জীবনভর কান্না করেছেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? আল্লাহর কাছে তাওফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন শিখবো, নামাজ পড়বো, নবীর সুন্নাত মতে চলবো। আহলে হক উলামায়ে কেরামদের কাছে গিয়া নিজের আমলটা, অন্তরটাকে ধোলাই করে চলবো। ও দয়ার মালিক,
মালিক আমাদের খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকার। আয় আল্লাহ, চান্দিনার ঈদগার দিকে তাকাইয়া দেখো, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বীরা, হাজী সাহেব, সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন রে আল্লাহ। কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছেন রে আল্লাহ। আমরা সবাই গুনাহ নিয়ে আপনার দরজায় আসছি রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। গুনার দিকে তাকায় দেখি আমার মতো জাহান্নামী কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক হয়ে গেছে। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আসছি, এই গুনাহ অবস্থায় বাড়ি যেতে চাই না রে আল্লাহ। আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে সবাইকে গুনাহগুলো মাফ করে দেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। আপনি যদি ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখলেন আল্লাহ? আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমান নামটা কেন রাখছেন? আপনার ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের গোলাম।